গুড মর্নিং, শুভ সকাল। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। আমি স্নান ধান করে এসে এখানে একটুখানি ফুল দিলাম। আর এই যে প্রভু ছাতুমুড়ি খেয়ে বেরোচ্ছে। খুব ব্যস্ত, চরম ব্যস্ত। অফিস থেকে ডাক এসছে, শিগগিরই আসুন দাদা। আর এদিকে আমার আর পুকুর জন্য চা বসিয়ে দিয়েছি। পুকুকে কতবার ডাকলাম, এদিকে নিচের ঘর থেকে ওপরের ঘরে ডাক পারলে খ্যাচ খ্যাচ করে। হ্যাঁ, এত চেঁচাও কেন? ওই যে বড় বাড়িটা দেখছেন, হুম, ওইটা কয়েক বছর আগেও একটা নার্সিংহোম ছিল। তা একদম ওপরের ঘরের দরজা কপাটের ছিটকিনি লাগানো নেই। একটু হাওয়া দিলে ধাম ধাম করে যখন আওয়াজ হয়, এখানে বসে দেখি আর ভয় পাই। আগামী দিন ওটার ব্যবস্থা হয়ে যাবে, বড় ফ্ল্যাট হয়ে যাবে, লোকজন থাকবে। আমার এই ফোনের একটা কভার আনতে হবে। কালকে রাস্তায় বেরিয়েছিলাম, ভুলে গেলাম। যে কোনো ভালো জিনিসে একটু না একটু সমস্যা তো থাকবেই, তাই না? কোনো জিনিস পুরোপুরি ভালো হয় না। বাঁধাকপি, এটাকে এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কাটি। আমি আর কাটাকুটি খুব ভালো, জানেন। আমি শ্বশুর বাড়ির লোকের কাছেও প্রশংসা পেতাম যে বাঁধাকপি, শাক পাতা খুব ভালোভাবে কাটি, একদম মিহি ঝিরিঝিরি। তারপরে আমার মা যখন মেশিনের কাজকর্ম করতো, তা মাকে কাজ বলতে সবজি কেটে ধুয়ে এগিয়ে দিতাম, মা রান্না করতো, আর ঘর দুয়ার মুছে ঠাকুর পুজো দিতাম, ব্যাস। কাজের মধ্যে আমার এইটুকুই ছিল। তখন আমাদের ঘর দুয়ার অত বড় ছিল না, মেঝে করা ছিল। ওইটুকু করতে আর কতক্ষণ সময় লাগে? তাই এখন ভাবি আমার মা সারাদিনে কত কাজ করতো। হ্যাঁ, বাজার দোকান, রান্না বান্না, তারপরে এক্সট্রা সেলাইয়ের কাজ। হ্যাঁ, আমি ওইটুকু কাজ করেই ভাবতাম বাবা অনেকটা করে দিয়েছি মাকে। মা তখন বলতো, যেদিন নিজে মা হবি সেদিন বুঝবি আমি কি কি করছি না করছি। বুঝতে পারছি। সারাদিনে আমার প্রভু কাজের মধ্যে একটাই করে, বোতল খুঁজে এনে বোতলগুলো ভরে জায়গা মতো রাখে, ব্যাস, হয়ে গেল। এইটুকু কাজেই সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না। সে জল না, আবার জলের বোতলের ছিপি এত কষে আটকাবে, জল তেষ্টায় মরে যাবেন। ও যতক্ষণ না এসে ছিপি খুলে দেবে ততক্ষণ খেতে পারবেন না, যেহেতু ও ভরে। খালি হলে তো আবার ভরতে হবে। এইরকম এইরকম বোতল বারবার খালি হয়ে গেলে কত প্রশ্ন করে, বোতলটা খালি হলো কি করে, এত জল খাও কি করে তোমরা। এরকম একটা বোতলের জল পুরো খাবে, তারপরে আর একটা বোতলে হাত লাগাবে। ওইখান থেকে যদি একটা বোতল নিই না, মনে হয় চোখ দিয়ে হাত ভেঙে দেবে। এইরকম গো, যে ওইগুলো ভরে রেখেছি ওগুলো আগে খাও, তারপরে ঘরেরটাতে হাত দেবে। কি বলবো গো, আগে তো বরের নামে বদনাম ছিল, এখন আমার মেয়েটারও অনেক বদনাম আছে। চলুন, হ্যাঁ, এই নিয়েই তো জীবন। কিন্তু আমার কোনো বদনাম ওরা করতে পারবে না, মুখ ভেঙে দেবো না। আমি এতক্ষণ পর্যন্ত ভাবছি যে চাল ধুয়ে তো রেডি করাই আছে, ওদিকে গ্যাসটা অন করে দিয়ে বাঁধাকপিটা কাটতে থাকবো। ও বাবা, কিছুই আর মনে রাখতে পারি না গো। আমার একদিন মনে আছে, দুপুরবেলায় খেতে বসবো, তখন দেখি ভাতই বসায়নি, ওই হস্তিনাপুরের বাড়িতে থাকতে। হ্যাঁ রে মা। তারপরে প্রেসার কুকারে দুখানা সিটি দিয়ে ভাত নামালাম, খিদার পেটে কেউ আর সহ্য করতে পারছে না। এরকমও হয়েছে আমার সঙ্গে। সেই জন্য ওই পরে ভাত রান্না করব, আগে তরকারিপাতি করে নিই, ওটা আর করি না জানো। চাল ধুয়ে রেডি করে রেখে তরকারিপাতি বানাবো, তাও আচ্ছা। আমার খুব ভুলো মন, চেয়ারের পায়া কামড়ে বসে রয়েছে। এই একটা ভালো বসার জায়গা, এখান থেকে সব কিছু দেখতে পায়, রান্নাঘরের ছবি, এই দরজা দিয়ে কোনো বিলাই মিলাই ঢুকছে কিনা সেই ছবি। ইন্দ্র অসময়ে এসছে, সেই দেখে ফড়িং চেঁচাচ্ছে। ওই আনারস নিয়ে আসলে, কেটে নিয়ে এলাম। আনারসটা কে খাবে বলো দেখি? আমি খাবো। খাবে তো? ফেলে দেবো না। কি গো, তুমি জানো না আমাদের ঘরে ফল কেউ খায় না, এত ভিটামিন সহ্য করতে পারি না। ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। দেখ আমাকে ফেলে দিচ্ছিল, দেখো। চলুন বন্ধু, প্রেসার কুকারে
শুধু একখানা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে ফেলবো, বুঝেছো কি বললাম বন্ধু? আমার ফড়িং চেঁচিয়েই যাবে, চেঁচিয়েই যাবে। আমি এই মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ চিৎকারটাই ওর নিতে পারছি না আর। আগে এরকম করতো না গো, ইদানিং যেন বেশি চেঁচায়। আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, যে কটা এঁঠো বাসন পড়েছিল সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা রান্না করতে অনেকটা সময় লাগলো, তাও ভালোভাবে মজে নিব, আর ধৈর্য লাগছে না। তবে বিরক্ত হয়নি কেন বলুন তো? এতক্ষণ গপ্প মিনিট থেকে যে কুয়াশার ফুল অডিও স্টোরিটা বেরিয়েছে সেটা শুনছি, ভালোই লাগছে। কুয়াশার ফুল খুব ভালো লাগছে। এবারে এই বাঁধাকপিটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি তরকারি পাতির কেমন কালার আসলো না আসলো। তুমি জিজ্ঞাসা করলাম তুমি তো খিদা পেয়েছে, বলছে না না ভালোভাবে রান্না করো। রান্নার পরে রান্নাঘর সাপতে নিয়েছি, এবারে দেখাই। এই হলো কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি, একদম ল্যাটাপ্যাটা করে নামিয়েছি। অনেকটা সময় নিয়েছে গো, এই বাঁধাকপি লাউ ঘন্ট রান্না করতে অনেকটা সময় লাগে, কিন্তু সময় নিয়ে রান্না করলে খেতেও যে ভালো লাগে, অসময়ের বাঁধাকপি না। আর এই হলো পটল ভাজা। বাজারে যতদিন পটল পাওয়া যাবে ততদিনই আমি আনবো। ইন্দ্রকে আনতে না করেছি, ও আনলে অনেক বেশি করে নিয়ে চলে আসবে। আমি ওই সন্ধেবেলা একটুখানি হাঁটতে বেরোলে তখন পটল নিয়ে আসবো। পটল ভাজা কিংবা পটলের চচ্চড়ি খেতে ভালোই লাগে। এরপরে তো আর এগুলো পাওয়া যাবে না, পাওয়া গেলেও অনেক দাম দিয়ে কিনতে হবে, তাই সস্তা যতদিন থাকবে ততদিন খেয়ে নেবো। আর এই হলো, দাঁড়ান একটু নেড়ে ঘেটে না দেখালে ডালের রূপ রং কিছুই বুঝতে পারবেন না আপনারা। এই দেখুন, এই হলো টমেটো ধনে পাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল। ঠিক আছে বন্ধু, একটু পাতলা করেই করেছি, আর পরিমাণে অল্প করেছি, বেশি ডাল করলে কেউ খেতে চায় না। আমি তো ডাল খাই না খুব একটা, ভালো লাগে না ডাল খেতে। চল সব ঢেকে ঢুকে প্রভুকে খবর দিই। ফড়িং এখন ইন্দ্রকে দেখলেও চেঁচায়, তাহলে কি করে বুঝবো ফড়িং যখন চেঁচাচ্ছে তখন বাইরের চোর ডাকাত আসছে না ফড়িংয়ের বাবা আসছে? তুমি জানো না আমি আমার একটা হাত ক্যামেরাকে উৎসর্গ করে দিয়েছি। এই বিস্কুট। বিস্কুট খায় থেকে হ্যাঁ ফড়িং এর খাওয়া হয়ে গেছে। এই দেখুন, এখন ইন্দ্রকে দেখেছে, ইন্দ্রকে টানতে টানতে ফ্রিজের সামনে নিয়ে যাবে। দেখুন বন্ধু, ওরা নাকি অবলা, ওরা কিছু বোঝে না, ওরা মানুষদের পরিচালনা করবে এমন বুদ্ধি হয়ে গেছে মানুষের সঙ্গে থাকতে থাকতে, দেখেছো? ইন্দ্রকে ঠিক ওই সামনেটাই নিয়ে গেল, শশা দিল চুল। সুজাতা আজকে বাসন মাজতে আসেনি, সকালবেলা বলেই গেছিল বৌদি এক জায়গায় যাব, যদি ফিরতে দেরি হয় তো কালকে সকালে একেবারে বাসন মেজে দিয়ে যাবে। আমি ঠিক আছে, আগে থেকে বলা থাকলে ভালো হয়। বাসন পাট বের করে রেখে দিলাম, ও মাজতে আসলো না, আবার সেগুলো টেনে টেনে ঘরে নেওয়া এই বড় হুজ্জুতির কাজ। একটু আগে কাঠমিস্ত্রি দাদা এসেছিলেন, আমাদের রান্নাঘর তো ভেঙে চুরে ঠিক হবে, তার জন্য এইখানে একখানা কাঠের কি বলে, কি বলে ঘেরাও দিতে হবে, কাঠের ঘেরাও না কি বলে এটাকে, কাঠের ঘেরা দিতে হবে, সেটার মাপ নিয়ে গেল। ঘর মুছবো, আজকে সকালবেলায় আর ঘর মুছতে পারিনি, এত বৃষ্টি বৃষ্টি কাদা কাদা ওয়েদার, ঘর মুছে লাভ হয় না। এই সর 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 সর, আমাকে ঝটপট কাজ করতে দিবি, যা ছাদে যা, ছাদে যা, ছাদে যা, বাবা ছাদে গেছে। এই দেখ, এগুলো ইনডোর প্ল্যান্ট তো, এগুলোকে আলো বাতাস জল সব কিছু কম কম দিতে হবে, তাহলেই ভালো থাকবে, ডালপালা ছাড়বে। এই গাছটা 8 বছর রথের মেলার সেই নার্সারি থেকে এনেছিলাম, একটাও এক্সট্রা ডালপালা ছাড়েনি। তারপরে বুঝলাম যে জল বেশি পাচ্ছে এটা, আর মাটিটাও ঠিকঠাক রেডি হয়নি, সেই জন্য এই গাছটার কোনো বাড়বাড়ন্তি নেই। তারপরে মাটি তৈরি করে দিয়েছি, ডাল কেটে আলাদা আলাদা জায়গায় বসিয়েছি, এখন দেখা যাক কি হয় না হয়।
এই একটা গাছ কুড়িয়ে এনে বসিয়েছি, দেখাবো, বড় হয়ে গেলে বুঝতে পারবেন। আর এই গাছটা তো সবাই চেনেন, আদারে বাদারে জঙ্গলে হয়ে থাকে। তা আমিও একটা বাড়ি থেকে টান দিয়ে এনে বাড়িতে বসিয়েছি, দেখা যাক। একটুখানি মাটি পেলেই জঙ্গল হয়ে যায়। এই গাছটাও পুরো ছেটে দিয়েছি, এখন নতুন ডালপালা বেরোচ্ছে। গাছ সবুজ সতেজ না থাকলে না দেখে মন ভরে না। আজকে সকাল থেকে কেমন অন্ধকার অন্ধকার ওয়েদার, সেভাবে বৃষ্টি হলো না। ভুট্টা পোড়ানোর গন্ধ পাচ্ছি। আর জানেন বন্ধু, এখন এই প্রতিদিন সংসারের একই রকম কাজ করতে করতে মাঝে মধ্যে এত একঘেয়ে লাগে, তখন ভাবি দূর প্রত্যেক দিনের এই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর এই সমস্ত কাজকর্ম থেকে কেউ যদি আমাকে কিছুদিনের জন্য মুক্তি দিত, তাহলে জীবনটা কত সহজ সুন্দর হয়ে যেত। কিন্তু পরক্ষণেই ভাবি যে জীবনে সংসার নামের এই বস্তুটা আছে বলেই এত ব্যস্ততা। হ্যাঁ, এত কথা, কথার পিঠে কথা জুড়ে কত গল্প। এই সংসারটা না থাকলে আমার জীবন তো বোবার জীবন হয়ে যেত। তখন আবার ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে সারা জীবন এরকম ব্যস্ত রেখো, আমি যেন এই হাত পা মন সব সচল রাখতে পারি। তাতে আমার জীবন একঘেয়ে হলে হোক, বেশি উত্থান পতন সামলানোর মতন ক্ষমতা আমার নেই। এর আগের দিন কেউ একজন আমার কমেন্ট বক্সে লিখেছিলেন যে তোমার ভিডিও আগে দেখতে খুব ভালো লাগতো, এখন ভীষণ একঘেয়ে হয়ে গেছে। কি করব বলুন বন্ধু, একজন হাউসওয়াইফ তার জীবনটাকে খুব বেশি রোমাঞ্চকর দেখানোর জন্য কি কি করতে পারে আমি তো জানি না। আমার জীবনের যতটুকু ভালো, আমার যত মনের কথা সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সেটাতে ভালো লাগে, ব্যাস আমার ভালো লাগাটাকেই আমি ভীষণ গুরুত্ব দিই। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত শুকনো জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি, এবারে নিচের ঘরে নিয়ে ওয়ার্ড্রপে গুছিয়ে রাখবো। আর আজকে সকালবেলায় পুপু বিছানা তুলেছে, ও প্রত্যেক দিন সকালের বিছানাটা তোলে, তবে এসি কমফোর্টারটা গুছিয়ে রাখিনি। বিছানার ওপরে এই সমস্ত জিনিস এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না, বিশেষ করে সন্ধেবেলায় ঘর দুয়ার গুছানো থাকবে, হ্যাঁ, চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাতে মন ভালো হয়ে যায়। বিছানা পাট গুছিয়ে বিছানা টান টান করে এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব। আর এই দেখুন, এই গাছটাতে বৃষ্টির জল পড়ে কত কত যে ফুল হচ্ছে প্রত্যেক দিন। এটা অ্যালামন্ডা গাছ মনে হয়, বাংলায় অলকানন্দা বলে। তবে এই গাছটা একটু ঝোপালো হলে খুব ভালো লাগে দেখতে। আমারটা তো লতিয়েই যাচ্ছে লতিয়েই যাচ্ছে, এরপরে পাশের বাড়ি চলে যাবে। সে যাই হোক, চলুন এবারে নিচের ঘরে যাই। আমাদের ইন্দ্র নিচের ঘরে আসে, আমার মুখোমুখি দাঁড়ায় আর বলে, আমি একটা জিনিস চিন্তা করছি, আমি একটা জিনিস চিন্তা করছি, এই বলে আমাকে কোনো না কোনো কথা দিয়ে টেনশন দেবে। ব্যাস, আমি সেই কথাটাই ভাবতে থাকবো ভাবতে থাকবো ভাবতে থাকবো। ও জানে না আমি বাইরের বিষয় নিয়ে বেশি চিন্তা করি, যেগুলোর সমাধান আমার কাছে নেই। জেনে বুঝেও এরকম করে কেন গো? মেরে ফেলার চক্রান্ত করছে জানো, যে চিন্তা ভাবনার প্রেশারটা হাই করে দেবো। নে, ফড়িংয়ের ছানা খাওয়ার টাইম হয়ে গেছে। সবারই সময় জ্ঞান রয়েছে গো, শুধু মামনের 24 ঘন্টা ডিউটি। তুমি এই কি কি করছো ওটা দিয়ে? এনে দুটো বিস্কুটের মাঝখানে ছানা ভরে। এনে এনে। মাখো এনে দেখো, কত বড় একটা ছানার দলা। তুই এসো। ও আর তোর দিকে তাকাবেই না, ওর খাউন পেয়ে গেছে। কে দেখ? একটা বড় ছানার দলা। দেখো দেখো আমার বন্ধুদের, এই দেখুন, তোমার ডলার বস বিগ বস সর্বক্ষণ বেরিয়ে থাকে। দুটো বিস্কুটের মাঝখানে বেশি করে ছানা দিয়ে ক্রিম বিস্কুটের মতন বানায়, তারপরে ওকে দেয়। Big boss. তুমি না সত্যি। ডলার বিগ বস কত ডলার? ও ঋত্বিক রোশন করে অ্যাড দিলে ভালো, আর আমার বাবা করে অ্যাড দিলে সেটা খারাপ। তো চলুন বন্ধু, আমার বিকেলের কাজকর্ম কমপ্লিট। এবারে গা হাত পা ধুয়ে এসে নিচের ঘরে একটু ধূপ ধুনো দেবো। আর ঠাকুর ঘরের ধূপ ধুনো তো ইন্দ্রই দিয়ে দিয়েছে। ওদিকে পুপু চা বসিয়ে দিয়েছে।
তা ডাইনিং টেবিলের ওপরে ধুনোর কৌটো কিংবা প্রদীপটা দেখে অনেক ভক্ত আমার ভক্তির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলবেন। হ্যাঁ, তোমরা এই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করো, এখানেই প্রদীপটা রেখেছো, এখানেই ধুনোটা রেখেছো, হ্যাঁ, এতে ভগবান খুশি হবে নাকি? ভগবানকে খুশি করা খুব সহজ, কিন্তু মানুষকে খুশি করা কঠিন। কঠিন কি, মানে করা যাবে না বললেই চলে। এই যে আমি এই এত কিছু দেখালাম, তাও এই পুজোর ভিডিও দিলেই যে মানুষ কত ভুল ধরে। সে যাই হোক, এই যে প্রদীপের শিখাটা দেখলে আমার মন ভালো হয়ে যায়, ধুনোর গন্ধটা নাকে আসলে আমার মন যে কি ভালো হয়ে যায় সেটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। তাই আমি আমার ভেতরের ভগবানটাকে একটু খুশি করার জন্য নিচের ঘরে প্রত্যেক দিন সন্ধেবেলায় ধূপ ধুনো দিই। আর আমার মায়ের কাছে আগাগোড়াই শুনে এসেছি যে সন্ধেবেলায় যদি নিজেকে ভগবানের সঙ্গে একটুখানি জুড়ে নেওয়া যায় তাহলে মন থেকে অনেক শক্তি পাওয়া যায়। তারপরে বিকেলে যে মন ভারী ভারী ব্যাপারটা থাকে সেটা কমে যায়। আমি দেখছি এতে আমার ফল হচ্ছে। যাদের সন্ধে হলেই মনটা ভারী হয়ে যায় তারা অবশ্যই ধূপ ধুনো একটুখানি জায়গা মতো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কাজ হবে। আর ওপরের ঘর থেকে যে শুকনো জামা কাপড়গুলো আমি গুছিয়ে গাছিয়ে নিচে এনেছিলাম সেটা এখন ওয়ার্ড্রপে তুলে নেবো। আগের দিন ওয়ার্ড্রপ সুন্দর করে পরিষ্কার করেছি। আমার যে সমস্ত কুর্তিগুলো মানে আগামী দিন পরবো বলে রেখে দিয়েছিলাম, গায়ে টাইট হয়ে যায়, সেইগুলো আর রাখিনি। ও পরা হবে না, গুছিয়ে গাছিয়ে সব সুজাতাকে দিয়ে দিয়েছি। আর ঘর দুয়ার একটুখানি হালকা করে রাখলেও মন ভালো থাকে গো। ওয়ার্ড্রপটা যে কত সুন্দর করে গুছিয়েছি সেটাই আপনাদের দেখালাম। তো চলুন, এবারে পুপু চা করে আমাকে ডাকছে। এবার আমি বলবো। ঠিক আছে, এই দেখুন বন্ধু চায়ের কালার। দাঁতটা পুরো উঠে আছে। বিলিতি আমরা খেয়েছি দুপুরবেলায় বসে বসে। আগে খুব টক খেতে পারতো, এখন একটু টক খেলেই মনে হয় দাঁত টকে যায় না রে। সুজাতা সেদিন শেখালো দাঁত যদি টকে যায় 2-3টে চাল নিয়ে চিবিয়ে খেতে। আর একটু এক কামড় খেলেই ঢুকে। সেন্সিটিভিটি। সবেতে ছোট মেয়ে। হ্যাঁ, বুড়ো হচ্ছিস না, বয়স হচ্ছে, দাঁতের জোর কমবে, দাঁত খেচাবি কম। ও মা এসে গেছো, আমার বেবিটা চলে এসেছে গো। বেবিটা নিজের খাওয়াও খায়, আবার অন্যের খাওয়ার দিকেও এমন ভাবে তাকিয়ে থাকবে মনে হয় 4 জনম না খেয়ে রয়েছে।